আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো খেলাফতি শাসন, খেলাফতি শাসন ব্যবস্থা। রব্বে কারীম এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র ঈমানদারের জন্য। ঈমানদারেরা এই পৃথিবী পরিচালনা করবে। কিন্তু আমরা দেখি নব্য ফেরাউন, কাফের মুশরিক, যারা পাপিষ্ঠ, এরা আজকে পৃথিবীতে শাসন করছে। মুসলিম দেশগুলি তামাম পৃথিবীতে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই কাফের মুশরিক, নাফরমান, পাপিষ্ঠ, এরা রাষ্ট্রের বড় বড় ভালো ভালো জায়গায় দখল করে আছে। অথচ আল্লাহ তাআলার ওয়াদা ছিল যে পৃথিবীটা মুসলিম শাসন করবে। কিন্তু এখানে সমস্যা কোথায়, এটা আমরা আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে সমাধানটা খুঁজে আমরা বের করি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, সব জীবন ব্যবস্থার ভিতরে আমি যে জীবন ব্যবস্থাটা পছন্দ করি, মনোনীত করেছি, সিলেক্ট করেছি, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মত আদর্শ আল্লাহ তাআলা গ্রহণ করেন না। কিন্তু এখানে আমরা দেখতে পাই ইসলাম আজকে মাজলুম অবস্থায় রয়েছে পৃথিবীতে। ইসলাম তো পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার কথা, কিন্তু ইসলাম আজকে মাজলুম অবস্থায় পৃথিবীতে আছে। তার কারণ কি, এটা আমরা খুঁজে বের করতে হবে। প্রিয় দেশবাসী, পৃথিবীর বড় বড় জায়গাগুলি আজকে কাফের মুশরিকেরা, পাপিষ্ঠরা আজকে দখল করে নিয়েছে। অথচ সেই জায়গাগুলিতে মুসলমান থাকার কথা ছিল, কিন্তু আমরা হতভাগা দুর্ভাগ্য জাতি, আমরা সেই আসনগুলি গ্রহণ করতে পারিনি। সেই জমিনের ভালো ভালো জায়গাগুলি আমরা দখল করতে পারিনি, আমরা চেয়ারগুলি দখল করতে পারি না। তার ব্যর্থতা কোথায় সেটা আমরা খুঁজে বের করি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো তাহলে তোমাদের এই জীবন ব্যবস্থা কবুল হবে না। যদি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা মেনে নাও তাহলে আমি গ্রহণ করব না, গ্রহণযোগ্য হবে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, আর তোমরা পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার পছন্দনীয় দিন ব্যবস্থা, আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পছন্দ, মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা সেটা হলো ইসলাম। যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম